হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আহ, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা আসলে আমি থাম্বনেইলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ক্যানভাতে কিভাবে বাল্ক ফিচার ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আপনার এসি প্রজেক্ট বলেন, আপনার ইউটিউব বলেন, বা আপনার যে কোনো প্রজেক্টের জন্য যদি ইমেজ তৈরি করতেছেন সোশ্যাল মিডিয়ার জন্য, বাল্ক একটা টেমপ্লেটের উপর দাঁড় করে আপনি অনেকগুলো ইমেজ একসাথে তৈরি করবেন। ধরেন 150, 80 বা 250। ক্যানভাতে একটা টেমপ্লেটের আন্ডারে আর সর্বোচ্চ 250 ইমেজ তৈরি করা যায়। তো সেই বিষয়টি আজকে আমি দেখাবো। আমি আমার সাইটের জন্য এখানে কিছু কিওয়ার্ড রাখছি, অলমোস্ট 20টার মতো বা একটু কম, যাই হোক। এগুলো দিয়ে আমি বাল্ক একসাথে আমার একটা টেমপ্লেটের উপর বেস করে সবগুলো কিওয়ার্ডের ফিচার ইমেজ আমি একসাথে তৈরি করে ফেলবো। তো শুরু করা যাক। আমাদের যাদের ক্যানভা ফ্লো অ্যাকাউন্ট নাই, আমরা গ্রুপ বাই করে, আমি এটা নিজে একটা গ্রুপ বাই অ্যাকাউন্ট চালাই। গ্রুপ বাই করে আপনি এখন 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম ভ্যারিয়াস প্রাইসে পাওয়া যায়। আপনি যে কোনো একটা নিতে পারেন। আমার এটা আছে, আমি ওটা দিয়ে সবসময় কাজ করি। ওটার আন্ডারে আমি দেখাচ্ছি আসলে কিভাবে করবেন। আমার এক্সিস্টিং একটা টেমপ্লেটকে আমি কপি করে নিই সময়টা সেভ করার জন্য। আগের টেমপ্লেট গুলো আমি রিমুভ করে দিই। একবারে শুরু থেকে যদি আপনারা করেন তাহলে সেটাও করতে পারেন। আপনারা এখানে যদি টেমপ্লেটে গিয়ে সার্চ করেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, বা যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফিচার ইমেজ তৈরি করবো, তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করবো। আপনারা হতে যেটা দিয়ে সার্চ করতে পারেন। আপনাদের হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য সার্চ করতেছেন, হতে পারে এসির কোনো একটা সাবজেক্ট বা এসির কিওয়ার্ড রিসার্চ নিয়ে হতে পারে। আপনি এগুলো দিয়ে এখানে যে কোনো একটা সার্চ করলে আপনি টেমপ্লেট পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ হয়। আমি মাঝে মাঝে ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ করি, টেকনোলজির লোগো দিয়ে সার্চ করি, গুগল পে এর জন্য সার্চ করি, হিস্টোরি আছে অলরেডি। আপনার যার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন। তো এটা হচ্ছে আমার একটা প্রিভিয়াস, আমার যে সেটটা, এই সেটের ব্লগে যে ফিচার ইমেজ গুলো আমি সেট করি, এটা একটা টেমপ্লেট যেটা আমি ইউজ করতেছি অনেকদিন। তো এটার উপরে বেস করে আমি বাল্ক তৈরি করব। তো যেহেতু আমি শুরুতে বলছি আমরা এখানে অলমোস্ট 20টা, সরি 9টার মতো কিওয়ার্ড নিছি। এই কিওয়ার্ড গুলোকে ধরেই আমি আসলে বাল্ক দেখাবো। এটার জন্য সিম্পল হচ্ছে, আপনি যদি একটা টেমপ্লেটকে আগে ভাগে ডিজাইন করে রাখেন তাহলে হচ্ছে আপনি এটার উপরে বেস করে নিতে পারবেন। তার জন্য হচ্ছে আপনি এক্সেলে একটা ফাইল জেনারেট করতে হবে, সিএসবি নামে। এখানে আপনি দুইটা সাবজেক্ট দিতে হবে। যেমন হচ্ছে আমি একটু এখানে যাই, অ্যাপসে এসে আপনি যখন বাল্ক ক্রিয়েটে ক্লিক করবেন এই জায়গায়, তখন এখানে দেখেন আপনাকে অপশন চাইবে আপনার কাছে। টোটাল 3টে অপশনে এটা এটা এই টাস্কটা কমপ্লিট করে। এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি চাইলে আপনি দিতে পারবেন, ওরাই একটা এক্সেল এর মতো একটা ডাটা শিট প্রোভাইড করবে, যেখানে হচ্ছে ভ্যালু নেম, প্রথমটা হচ্ছে মেল, পরেরটা হচ্ছে ইমেল। আবার চাইলে আপনি আপলোড সিএসবি ওটা দিয়ে করতে পারবেন। তো যেহেতু আমরা বাল্ক টাস্ক করব, সেহেতু হচ্ছে আমরা সিএসবি দিয়েই করব। তো এই জন্য আমি আমার পিসি দিয়ে আগে একটা সিএসবি ফাইল তৈরি করে নেব। তো সেটার জন্য হচ্ছে আমি এটার ভ্যালু পেয়েছি, এটার ভ্যালু যদি দিই ফার্স্ট, এটা যদি দিই আমি সেকেন্ড, এবং এটা যদি দিই থার্ড। এটা কেন করলাম, 3টা কেন নিলাম সেটা একটু বলি। 3টা নেওয়ার কারণ হচ্ছে আমার যে টেমপ্লেটটা আমি ডিজাইন করছি সেখানে হচ্ছে প্রথম একটা হেডিং থাকবে, এখানে একটা লেখা থাকবে, এখানে একটা লেখা থাকবে, টোটাল এই ফরম্যাটটা হবে আমার। তো আপনারা চাইলে এটাকে টোটাল একটা ফরম্যাটও করতে পারেন। একটা ফরম্যাটে করলে হয়তো আপনার এত ভ্যালু নিতে হবে না, আপনি জাস্ট একটা ভ্যালু নিয়ে ওখানে কিওয়ার্ড গুলো রাখবেন, তারপর আপনি এখানে আপলোড করে পেস্ট করে দিলে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, আমি ইমেজটা রিমুভ করে দিই। এই কারণে আমি 3টা নিছি। তো আমার কিওয়ার্ড গুলো দিকে আমি একটু লক্ষ্য করি। আমার কিওয়ার্ড গুলো ছিল এমন। তো এখানে আমি এখন আমার যে ডিজাইনটা, যে বাঁকা করে যে জিনিসটা, এটা হচ্ছে আমি আমার কিওয়ার্ড গুলো যেহেতু এফএকিউ টাইপের, আমি শুরুর অংশ কিছু অংশ এখানে দিব বাঁকা, একটু স্টাইলিশ করে। আর মিডলের যে অপশনটা, এটাকে আমি এখানে দিব, আর 3 নম্বরটা হচ্ছে আমি এখানে দেবো। তো এখন আমি যদি এটাকে আমার এক্সেল শিটে নিয়ে এখানে পেস্ট করি, তাহলে দেখেন 3 বক্সে কিন্তু আমার অটোমেটিক জিনিসটা যাচ্ছে না। হ্যাঁ, তো এটাকে আমার 3 বক্সে তো অটোমেটিক করতে চাচ্ছি, না হলে আমাকে ম্যানুয়ালি বসে বসে করতে হবে এভাবে, যে হোয়াট, আর তারপর হচ্ছে আপনার এটাকে ধরে সেকেন্ড বক্সে আনতে হবে, এখান থেকে কিছু অংশ রেখে আমাকে থার্ড বক্সে নিতে হবে, তাহলে পুরো টাইটেলটা আবার 3 বক্সে ভাগ হবে। হ্যাঁ, তো
এটা তো আমার এটাও আবার ঘুরে ফিরে সেই সময়ের কাজ। তো আমি যেহেতু বাল্কি করব, সেহেতু একটু অটোমেশন করে কাজ করার চেষ্টা করব। তো এটার জন্য কি করব, আমি আগে জায়গায় ফিরে আসি। এটা জাস্ট আমরা এটাকে নিয়ে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে সিম্পলি আমরা এখানে জাস্ট যতটুকু অংশ আমাদের দরকার এখানে একটা কমা দিয়ে দেবো। হ্যাঁ, যেমন এটা হচ্ছে, এটা ফার্স্ট অংশ হবে, হোয়াট ইজ ফার্স্ট অংশ হবে, ইজ টেকনোলজি ফার্স্ট অংশ হবে, এটা ফার্স্ট, এটা ফার্স্ট। এটা আমি আরো ফার্স্ট করি, ভিডিওর জন্য একটু স্লোলি দেখাচ্ছি। তারপর হচ্ছে আমার মেডেল যে জিনিসটা সেন্টারে সেকেন্ড বক্সে, সেটা কি হবে, তো সেটাকে আমি যদি বলি এখানে এতটুকু হবে, এটা হবে, এখান থেকে এটা, তারপর হচ্ছে এখান থেকে এটা, এটা এগুলো আমার মেডেলে থাকবে, একটু দেখে শুনে আপনারা দিয়ে দিবেন। এবার যদি আমি এটাকে পুরোটাকে কপি করি 8টার জন্য, এবং এখানে আমি কপি করে রাখি, রেখে আমি জাস্ট যারা এক্সেল এর মোটামুটি ডাটাতে আসবেন, এসে টেক্সট টু কলামসে এসে আমি ডিটারমাইন্টে ক্লিক করে এখান থেকে আদার্স আমি জাস্ট কমাটা দিয়ে দিলাম এবং ফিনিশে ক্লিক করলাম। দেখেন আমার 3 বক্সে 3টা ডাটাই চলে গেছে, রাইট? দেখেন ভাগ হয়ে আমার 3। তো আমি এখন এই ফাইলটাকে সিএসভি ফরম্যাটে সেভ করব। এটাকে সিএসভি জাস্ট এখান থেকে সিএসভি UT8 যেটা, এটা আমরা সেভ করলে গেলাম। এটা হচ্ছে CSV management, CSV তাই তো, রিমাইন্ড এই ফাইলটাকে সেভ করলাম ডেস্কটপে। এবার আসি আমি আমার ক্যানভাতে, এখানে এসে আপলোড CSV তে ডেস্কটপ থেকে আমি ফাইলটা দেখাই দিলাম। দেখেন আমাদের 3টা যে কলাম ছিল আইডেন্টিফাই করছে ওরা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, কারণ এই কলামগুলোকে আমি এখানে এখন কল করব ডাটা কালেক্টরে দিয়ে। এটা হচ্ছে রাইট মাউস ক্লিক করে এই সেক্টরটাকে আমি দেখাবো যে এখানে ডাটা কালেক্টে দেখাবো যে এখানে কোন টেক্সটটা আমি চাচ্ছি, ফার্স্টের টেক্সটটা, সেকেন্ডের টেক্সটটা নাকি থার্ডের টেক্সটটা। তো আমি যেহেতু ফার্স্ট সেক্টর আছে, তাহলে আমি এখানে ফার্স্ট করি। এটা হচ্ছে আমি সেকেন্ড দিয়ে, যখন আপনি এখানে সিলেক্ট করে দিবেন তখন দেখেন এখানে টিক মার্ক হয়ে যাবে। দেওয়ার পর আমি সেকেন্ডে দিলাম, আর এটা হচ্ছে আমি থার্ড, অর্থাৎ থার্ড বক্সে যে লেখাটাই থাকুক না কেন সেটা আমার এই জায়গায় শো করবে। এটাকে দিয়ে আমি যদি এই টেমপ্লেটটাকে আরেকটু ডিজাইন করতে চাই, যেমন এটা একটু বড় দেখা যাচ্ছে, এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে, বা এটাকে একটু সাইডে সরিয়ে একটু সুন্দর করে দিই, এবং এটাকে যদি আমি একটু বড় করে এদিকে দিই, এখানে চাইলে আমি আবার ডিজাইন করতে পারবো। এখন যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, তাহলে দেখেন আমার সবগুলো টাইটেল শো করতেছে। ওকে, এখন যদি আমি জেনারেট 9 ক্লিক করি, তাহলে দেখেন ইজিলি ক্যানভাতে আমার 9টা ইমেজ অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। দেখেন আমার টেক্সট গুলো বসে বসে আমাকে এখন আর দিতে হয় না। এখন জাস্ট আমি কি করব, যে আমার এই সাইজ গুলোকে আমি একটু জাস্ট এদিক সেদিক করে আমি মিলিয়ে নিয়ে আমার মতো করে দিয়ে দিব, তাহলে আমার পিকচার ইমেজ গুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল। এরপরে আমরা জাস্ট আমাদের জিনিসটাকে আর একটু সৌন্দর্য করার জন্য বা একটু সুন্দর দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে ডান পাশে আমি আমার ডিজাইনের ক্ষেত্রে যেটা রাখছি, আপনারা চাইলে একটা ইমেজের আন্ডারে রেখেও করতে পারেন। হ্যাঁ, তো আমি যেটা রাখলাম, এটাকে আপনি এখানে একটা গ্রাফিক্স টাইপের বা কোনো সিম্বল বা ডিজাইনের সাথে আপনার দেখতে সুন্দর লাগে এমন কিছু একটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। এখন বলি যে আসলে এটা দিয়ে আপনার কি উপকার হবে। এটা দিয়ে উপকার হবে, ম্যাক্সিমামই আমরা এখন হিউজ পার্সনে এআই সাইট তৈরি করতেছি এবং প্রোগ্রামেটিক সাইট তৈরি করতেছি। আবার একটা বিষয় হচ্ছে সোশ্যালে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছি, কিন্তু ইমেজ দিচ্ছি না সময়ের অভাবে বা অলসতার অভাবে। পার্সোনালি আমি নিজেও, তো এটা হচ্ছে এই কাজটা করলে আপনি, যেটা হচ্ছে যদি আপনার ইমেজের ক্যাপশন রেডি থাকে, যদি আপনার কিওয়ার্ড গুলোর জন্য পিকচার ইমেজ তৈরি করতে চান অনেক শর্টকাটে, তাহলে হচ্ছে আপনি এগুলো সবগুলোকে দিয়ে কিওয়ার্ড গুলোকে কালেক্ট করে আপনি একটা টেমপ্লেটের উপরে বেস করে দিয়ে দিলেন, তাহলে দেখবেন যে সবগুলা ইমেজ আপনার এক ক্লিকে পিকচার ইমেজ জেনারেট হলো, আপনার অলসতাটাও কমে গেল, আপনার কাজের যে আউটপুটটা সেটাও চলে আসলো। এখন আমি দেখেন এসইও ফ্রেন্ডলি কিছু রিলেটেড ভেক্টর বা যেটা বলি না কেন আমরা এগুলোকে, এগুলো যদি আমি এখন দিয়ে দিই, তাহলে দেখেন আমার এটা আরেকটু প্রফেশনাল লুকে দেখা যাবে, মানে মনে হবে একবারে সময় দিয়ে পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে, আসলে তা না। এটা জাস্ট একটা টেমপ্লেটের উপর বসিয়ে
বাকি কাজটাকে অটোমেট করে বলা হয়েছে। তো এই ছিল আজকে আলোচ্য বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বা কেমন লাগলো সবকিছুই ভালো খারাপ মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ। টাটা।